এবং আপনাদের প্রতিবাদ কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় আজকে যে অবস্থা, একটা লজ্জার রাজ্য। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও দিনের দিন যেরকম রেপ বেড়ে চলেছে, এই শব্দটা উচ্চারণ করতেই আমাদের লজ্জা লাগছে। এর কোনো প্রতিকার নেই, কিচ্ছু নেই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিদিন। বাচ্চাদের মায়েরা যদি চিন্তা করতে থাকে তার বাচ্চা স্কুল গেলে, কলেজ গেলে ফিরবে কিনা, সে আজকে এমন একটা দিন হয়েছে, তারা বাড়ি ফিরবে কিনা সেই চিন্তায় মা বাবাদের বুক দূর দূর করে। আজকে কি দিন এলো যে মহিলারা কোনোভাবে সুরক্ষিত নয়। দিন দিন নিরাপত্তার আমাদের অভাব। এখানে এই রাজ্যে দেখা যাচ্ছে 3 থেকে 73 কোনো মহিলারই রেহাই নেই। কোনো বাচ্চা মহিলা, মানে এটা টোটাল একটা নারী আর পুরুষ যেন দুটো আলাদা ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা কি কাম্য ছিল? এটা কাম্য ছিল না। আমাদের এই নিরাপত্তা দিতে হবে এবং যাদের যাদের এইভাবে ধর্ষণ করা হচ্ছে তাদের প্রতি সম্মান এবং আগামী দিন মহিলারা যাতে এইভাবে ধর্ষিতা না হন সেই কথা আজকে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। নইলে তিনি মহিলা মুখ্যমন্ত্রী থাকার যোগ্যই তিনি নন, একটু আমরা মনে করতে পারি। এইভাবে নিরাপত্তাহীনতায় যদি মহিলারা ভোগে তাহলে আজকে মহিলারা এগোবে কী করে? সমাজের সর্বস্তরে মহিলা রয়েছে, কিন্তু সেই মহিলারা যদি আজকে বিপন্ন, সেদিকে তার কোনো খেয়াল নেই। এই আমাদের ভীষণভাবে আমরা আজকে এই সন্ত্রাস বন্ধ করতে হবে, এই মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। এই আমাদের বক্তব্য। আর কিছু আপনারা সবই জানেন আজকে কি হচ্ছে। ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা তো শুধু রানাঘাটের ঘটনা নয়, তারপরে জীবনতলাতেও একই ধরনের ঘটনা ঘটলো। এরকম এর আগেও প্রচুর এই ধরনের ঘটনা। লজ্জার, খুব নক্কারজনক ঘটনা। যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ইতিপূর্বেও ঘটেছে এবং এই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে রানাঘাটে, মানে এটাতে বোঝা যাচ্ছে যে মানে মা যে শব্দটা, সেই শব্দটা বলতে যে আমার এই মাতৃভূমির মধ্যে যে মা শব্দটা কোনো সম্মান নেই। যে সমস্ত ছেলেগুলো, যে সমস্ত মানে ছেলেগুলো এই কাজগুলো করেছে, নক্কারজনক, এত অপমানজনক, এত নোংরা কাজ করেছে, তাদেরও হয়তো বাড়িতে মা আছে, তাদের মধ্যে সেই বিবেক নেই যে এটা কি কত বড় অন্যায়। বলবেন এই ঘটনাটা? প্রথম কথা তো কিছু বলার মতো অবস্থায় নেই। এত লজ্জাজনক একটা ঘটনা, যেটা নিয়ে কি বলবো। একজন মেয়ে হিসাবে, একজন মা হিসাবে আমি লজ্জিত, ভীত, প্রতিদিন এই ভয়ের সঙ্গে বেঁচে থাকা। এতদিন আমি আমার মেয়েকে নিয়ে ভয় পেতাম, এখন আমি আমার মাকে নিয়ে ভয় পাচ্ছি। আমার মাকে বাড়িতে রেখে আসাটাও কি সুরক্ষিত? তিনি সেটাও সুরক্ষিত নন। একজন মা হিসাবে এই কারণেই লজ্জিত যে আমারও তো ছেলে আছে, তাহলে আমরা মায়েরা কি আমাদের সন্তানদের সেই শিক্ষা দিতে পারছি না যে তারা বড় হয়ে একজন রেপিস্ট হচ্ছে? এটা প্রত্যেকটা মাকে কিন্তু ভাবতে হবে। শুধু যে সন্তানকে যখন বড় করছি শিক্ষা দিয়ে, তাকে সেইভাবে এমন শিক্ষা দিয়ে সমাজে মানুষ করব যাতে ভবিষ্যতে তারা মায়েদের মাথাটা এইভাবে হেট না করে। এবং একটা অদ্ভুত ব্যাপার, নির্ভয়ার যে ঘটনাটা, সেখানে যেমন একজন নাবালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং যে বয়স কম বলে শাস্তিটা কম পেল, এখানেও প্রাথমিক তদন্তে অনেকের ধারণা ওই বৃদ্ধা সন্ন্যাসিনীকে একটি নাবালক। তার মানে সেইখানেই তো আমার সব থেকে বেশি চিন্তা যে তাহলে আমাদের মায়েদের ভূমিকাটা কি দাঁড়াচ্ছে সমাজে। আমরা মায়েরা কিভাবে সন্তানদের বড় করে তুলছি, তাকে নিয়ে শিক্ষা দিচ্ছি যে সে বড় হয়ে এমন একটা জঘন্যতম কাজ করতে দুবার চিন্তা করছে না। এমন একটা শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে মানুষ এই কাজটা করতে গেলে দুবার ভাববে। কিন্তু আমরা কোথায়? আমি তো এটা নিয়ে কথা বলতেই আমার লজ্জায় মাথা কেটে যাচ্ছে। এটা কোনো আলোচনার বিষয় নয়, এটা কোনো রাজনীতির রং কেউ দেখবেন না। প্রত্যেকের মা আছে, প্রত্যেকের বোন আছে, প্রত্যেকের মেয়ে আছে। সবাই ভাবুন, সবাই এটা নিয়ে চিন্তা করুন যে এই অবস্থা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। এটা সকলের ভাববার বিষয়।